প্র্যাকটিস করতে থাকি আমাদের কথাটা আস্তে আস্তে ধীরে ধীরে নেটিভ স্পিকারদের মতো শোনাবে। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ আপা? গুড ইভিনিং। ওকে, আই এম অলসো ফাইন। আর ইউ রেডি ফর দ্য ক্লাস? ওকে, নাও আই এম গোয়িং টু স্টার্ট মাই ক্লাস। সো এট ফার্স্ট আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা কথা বলতে গেলে আমাদের প্রচুর ভোকাবুলারির প্রয়োজন হয়। তো ভোকাবুলারি আমরা কিভাবে খুব সহজে শিখতে পারি, ভোকাবুলারিটা আমরা কিভাবে সহজে শিখতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখব, যে অতি সহজে অল্প সময়ের ভিতরে আমরা অনেক ভোকাবুলারি কিভাবে মুখস্থ করতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখব। জাস্ট হেয়ার ইউ ক্যান সি, আমরা এমন কিছু বিষয় দেখব যেভাবে আমরা ভোকাবুলারিটা সহজে মুখস্থ করতে পারি। যেমন ভার্ব গঠনের সহজ কৌশল, কি বলা হচ্ছে ভার্ব কিভাবে আমরা গঠন করব। তো নাউন অ্যাজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা যায়। নাউন অথবা অ্যাজেক্টিভের শেষে ইএন যুক্ত করে ভার্ব গঠন করা যায়। যেমন একটা অ্যাজেক্টিভ দেখেন, ব্ল্যাক, ব্ল্যাক মানে হচ্ছে কালো। আর যদি বলা হয় কালো রং করা বা কালো করা, তখন হবে ব্ল্যাকেন। তখন কি হবে বলেন? ব্ল্যাকেন। এটা আমরা সবাই জানি কিন্তু ব্ল্যাকেন। ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, ব্রাইট শব্দের অর্থ হচ্ছে উজ্জ্বল। হ্যাঁ, আর উজ্জ্বল করা তখন হবে ব্রাইটেন। BRIGHTEN, ব্রাইটেন মানে হচ্ছে উজ্জ্বল করা, ব্রাইট, ব্রাইটেন। ব্ল্যাক, ব্ল্যাকেন। একটা দেখেন ব্রড, ব্রড মানে হচ্ছে প্রশস্ত করা, কোনো কিছু বড় করা, রাস্তা বড় করা, বাড়ি বড় করা, এগুলোকে বলা হচ্ছে ব্রড। ব্রড মানে হচ্ছে বড় করা। আর এইটাকে যখন আমরা বলবো ব্রড মানে প্রশস্ত, আর প্রশস্ত করা ব্রডেন, ব্রডেন। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে প্লিজ ব্রডেন ইওর মাইন্ড, প্লিজ ব্রডেন ইওর মাইন্ড, হ্যাঁ, আপনার মনটাকে বড় করুন। এই শব্দগুলো কিন্তু আমরা বলে থাকি, ব্রডেন ইওর মাইন্ড। তো এই ব্রডেন মানে হচ্ছে বড় করা। ডার্ক, ডার্কেন, ডিপ। আচ্ছা, তো এটা হোসনে আরা আপা প্লিজ একটু পড়ুন, এখানে ডান পার্শ্বে এবং বাম পার্শ্বে যেগুলো আছে, হ্যাঁ পড়ে ফেলবেন। হুম। হ্যাঁ, আপনি পড়েন, প্রথমে শুরু করেন। হ্যাঁ, অবশ্যই ব্ল্যাক থেকে শুরু করবেন আপনি। হুম। ব্রাইটেন মানে উজ্জ্বল করা, হুম। প্রশস্ত করা, ব্রড মানে প্রশস্ত, ব্রডেন মানে প্রশস্ত করা, হুম। ডার্ক মানে অন্ধকার, ডার্কেন মানে অন্ধকার করা, হুম। মানে গভীর গাঢ়, ডিপেন্ড মানে গভীর করা বা গাঢ় করা, হুম। লুজ মানে আলগা, লুজেন মানে আলগা করা, হুম। ময়েস্ট মানে স্যাঁতসেঁতে ভিজা আর্দ্রতা, ময়েস্টেন মানে সিক্ত করা বা ভেজানো, হুম। কুইক মানে দ্রুত, কুইকেন মানে দ্রুত করা বা ত্বরান্বিত করা, হুম। হে সরি এটা এটা উচ্চারণ করবো হচ্ছে HASTE, হ্যাস্ট, হ্যাস্ট। হুম, হুম, এটা হ্যাস্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ম্যাডেন মানে হচ্ছে রাগাইয়া দেওয়া কোনো মানুষকে। আমরা যখন রাগাই দেই তখন এটাকে বলা হচ্ছে ম্যাডেন, হ্যাঁ, ম্যাড, ম্যাডেন। আচ্ছা, এরপর আমরা, হ্যাঁ, ম্যাড মানে ম্যাড থেকে ম্যাডেন। আচ্ছা, এরপর লাইট থেকে, হ্যাঁ, 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 লাইট থেকে পড়েন লাইটেন। হ্যাঁ, 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 হুম, 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 হুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুম। 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 থ্যাংক ইউ। তাহলে স্যাড মানে আমরা কি পেলাম? বিষণ্ণ। আর একটা হচ্ছে স্যাডেন মানে হচ্ছে বিষণ্ণ করা। স্যাডেন মানে হচ্ছে বিষণ্ণ করা। আচ্ছা, বিলকিস আপা ভালো আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, তো এই যে শব্দগুলা, এগুলো পড়তে হবে, একটু মানসিক ভাবে রেডি থাকেন। আমরা সবাই কিন্তু এই শব্দগুলো পড়বো। কেন পড়বো? এইগুলা দিয়ে দেখেন, প্রথমে যারা শেষের দিকে জয়েন করেছেন একটু পরে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে, আবার একটু শুনবো আমরা, নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। শুধু এই কথাটা মনে রাখবেন, নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। এখন নাউন কাকে বলে আর অ্যাডজেক্টিভ কাকে বলে এটা কিন্তু পূর্ব থেকেই আমাদের জানা থাকতে হবে। হ্যাঁ, ব্ল্যাকটা হচ্ছে, হ্যাঁ ব্ল্যাকটা এখানে অ্যাডজেক্টিভ, হ্যাঁ ব্ল্যাক হচ্ছে এখানে নাউন না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক ঠিক, এইগুলো হচ্ছে আমরা নাউন এবং অ্যাডজেক্টিভ পেয়েছি। এই নাউন এবং অ্যাডজেক্টিভের পরে আমরা শুধুমাত্র একটা শব্দ যোগ করব, ইএন। এই ইএন যুক্ত করে দেখেন আমরা যত এখানে সবগুলা কিন্তু প্রথম শব্দটা অ্যাডজেক্টিভ, ব্ল্যাক অ্যাডজেক্টিভ, ব্রাইট অ্যাডজেক্টিভ, ব্রড
প্রশস্ত, এটা অ্যাডজেক্টিভ। লুজ মানে আলগা, এটাও অ্যাডজেক্টিভ। ময়েস্ট মানে স্যাঁতসেঁতে, সবগুলা কিন্তু অ্যাডজেক্টিভ, কখনো নাউনও হতে পারে। তো বলছে যে নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যুক্ত করে, নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যুক্ত করে ভার্ব গঠন করা হয়। আমরা শুধু এই কথাটা যদি মনে রাখতে পারি, আমাদের বাদ বাকি সবকিছুই কিন্তু মনে থাকবে। নাউন অথবা অ্যাডজেক্টিভের পরে আমরা এটা যোগ করব, নাউন অথবা অ্যাডজেক্টিভ, জাস্ট এটা মনে রাখবেন। এরপর দেখেন এইভাবে অনেক নিয়ম আছে, আমরা এগুলো দেখবো সব, সবাইকে পড়তে হবে। এরপর শিলাপা এগুলো পড়বেন। নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে আমরা এখানে কি পড়েছিলাম একটু মনে রাখবেন, শেষে, হ্যাঁ আপা ঠিক বলেছেন, নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়। এই শেষে যোগ করেছি কিন্তু ইএন। আর এখানে কি বলা হচ্ছে দেখেন, এখানে বলছে যে হ্যাঁ, নাউন অথবা অ্যাডজেক্টিভের প্রথমে ইএন যোগ করে, যে প্রথমে আমরা ইএন যোগ করে ভার্ব গঠন করব। যেমন অ্যাবেল মানে হচ্ছে সক্ষম, হ্যাঁ সক্ষম করা। অ্যাবেল মানে হচ্ছে সক্ষম, আর এনাবেল মানে হচ্ছে সক্ষম করা। এই শব্দগুলো কিন্তু আমরা ঠিক এইভাবে মনে রাখবো। শিলা আপা একটু পড়েন তো এখানে। পড়েন অ্যাবেল এনাবেল, সবাইকে সুযোগ দিব পড়ার। হুম সক্ষম করা। সক্ষম করা। অ্যাক্ট অর্থ আইন, এন্ড অ্যাক্ট অর্থ আইন করা, ক্লোজ অর্থ ঘনিষ্ঠ, এনক্লোজড অর্থ আবদ্ধ করা, অর্থ বিপরীত, এনকাউন্টার অর্থ বিরোধিতা করা, কাভারেজ অর্থ সাহস, এনকাভারেজ অর্থ দুঃসাহস করা, জয় অর্থ আনন্দ, এনজয় অর্থ উপভোগ করা, লার্জ অর্থ বড়, এনলার্জ অর্থ বড় করা বা দীর্ঘ করা, লাইট অর্থ আলো, এনলাইটেন আলোকিত করা, লিস্ট অর্থ তালিকা, এনলিস্ট অর্থ তালিকাভুক্ত করা, নোবেল অর্থ মহৎ, এননোবেল অর্থ মহৎ করা। এননোবেল শব্দের অর্থ হচ্ছে মহৎ করা। দেখেছেন আমরা অনেক সময় বলি না, লোকটি আমাকে মহৎ করে দিয়েছে। রিচ মানে ধনী, আর এনরিচ মানে হচ্ছে ধনী করা বা সমৃদ্ধ করা। তাহলে এখানে আমরা কি পেলাম, এই দেখেন অ্যাবেল মানে সক্ষম, এই শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এই অ্যাবেলের প্রথমে আমরা এন যোগ করেছি, ই এন, এটা ইন বলবো না কিন্তু, ইন হচ্ছে, হ্যাঁ ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ এনজয় এরকম। ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, আই এন, ইন মানে হচ্ছে মধ্যে বা ভিতরে, ইন, হ্যাঁ আই এন ইন। আর এটা হবে হচ্ছে এন, ই এন, এন মানে হচ্ছে এটা একটা প্রিফিক্স, সাফিক্স এবং প্রিফিক্স। তো সাফিক্স হচ্ছে শব্দের পরে বসে, মনে রাখবো আমরা একটু, বাংলায় আমরা বাংলা ব্যাকরণে উপসর্গ আর অনুসর্গ পড়েছিলাম। তো প্রিফিক্স মানে হচ্ছে উপসর্গ, উপসর্গ শব্দের শুরুতে বসে, উপসর্গ শব্দের কোথায় বসে, শব্দের শুরুতে বসে। আর প্রিফিক্স, হ্যাঁ প্রিফিক্স হচ্ছে শব্দের পরে বসে। তো যাই হোক এখানে বলছে যে অ্যাবেল, এটাকে করা হয়েছে এনাবেল। অ্যাক্ট মানে আইন, এনঅ্যাক্ট মানে হচ্ছে আইন করা। ক্লোজ মানে ঘনিষ্ঠ, এনক্লোজ এই শব্দটা আমাদের প্রায় প্রয়োজন হয়। লাইট মানে আলো, এনলাইটেন মানে আলোকিত করা। লিস্ট মানে তালিকা, এনলিস্ট মানে তালিকাভুক্ত করা। এনলিস্ট শব্দের অর্থ হচ্ছে তালিকাভুক্ত করা। আপনারা প্রশ্ন, হ্যাঁ অনেকে প্রশ্ন মনে মনে জাগতে পারে যে স্যার এইগুলো শিখে আমাদের কি লাভ, এইগুলো শিখে আমাদের অবশ্যই অবশ্যই কাজ আছে। হ্যাঁ এগুলো আমরা কিন্তু ইউজ করি, কিন্তু দেখবেন আমরা, একদমই ঠিক। আপা ঠিক বলেছেন যে আমাদের এইগুলো এনলিস্ট করো, তালিকাভুক্ত, এই শব্দগুলো। হুম হুম ঠিক, এই শব্দগুলা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ব্যবহার করতে হয়। কারেজ মানে সাহস, এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া। ডেঞ্জার মানে বিপদ, ডেঞ্জার, এন ডেঞ্জার মানে বিপদে ফেলা, ইন ডেঞ্জার বলা যাবে না, এটা বলতে হবে এন ডেঞ্জার মানে হচ্ছে বিপদে ফেলা। ডিয়ার মানে হচ্ছে প্রিয়, এন ডেয়ার মানে প্রিয় করা, এন ডেয়ার হ্যাঁ প্রিয় করা। ফোর্স মানে দেখেন আমরা এই শব্দটা প্রায় ব্যবহার করি, ফোর্স মানে জোর বা বল বা শক্তি প্রয়োগ করা, ফোর্স। আর এনফোর্স মানে হচ্ছে জোর করা বা জোরদার করা, এনফোর্স, এনফোর্স, হ্যাঁ শব্দগুলো একটু মনে রাখবেন। তো দেখেন আমরা এখানে দুইটা জিনিস শিখেছি। এখানে প্রথমে জানলাম, প্রথমে জেনেছিলাম নাউন বা অ্যাডজেক্টিভের পরে আমরা ইএন যোগ করব, আর প্রথমে আমরা ইএন যোগ করেছি, যেমন এবেল, এনাবেল, অ্যাক্ট, ইনঅ্যাক্ট। এরপর দেখি আমরা পরের নিয়মটা কি থাকে। তবে অনেকগুলো নিয়ম কিন্তু এখানে আছে, দেখেন নিচে আরো রয়েছে। গ্রেভ মানে কবর, এনগ্রেভ মানে হচ্ছে খোদাই করা, হ্যাঁ গালফ, এটা GULF, এখানে এলটা কিন্তু সাইলেন্ট থাকবে, এটা গাপ বলতে হবে, গাপ, হ্যাঁ হ্যাঁ এটা গাপ বলতে হবে, গাপ মানে হচ্ছে উপসাগর, গাল্ফ বলবো না। বে অফ বেঙ্গল, দ্য গালফ অফ
বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল। তো এই বলছে এনগাপ মানে হচ্ছে ঢালা, স্লেভ মানে কৃতদাস, এনস্লেভ মানে কৃতদাস করা, এনস্লেভ মানে হচ্ছে কৃতদাস করা, কৃতদাসের রূপান্তর করা। হ্যাঁ, কৃতদাস প্রথা, এটাকে বলা হচ্ছে স্লেভারি সিস্টেম, স্লেভারি সিস্টেম। হ্যাঁ, স্লেভ মানে হচ্ছে দাস। তো যাই হোক, ট্রাপ মানে হচ্ছে ফাঁদ, আর ফাঁদে ফেলা এটা হবে এনট্রাপ, এনট্রাপ মানে হচ্ছে ফাঁদে ফেলা, এনট্রাপ। এগুলো একটু আমরা জানবো। দেখেন এর পরের শব্দগুলা, হ্যাঁ বলছে নাউন বা অ্যাডজেক্টিভের সাথে এফ ওয়াই বা আই এফ ওয়াই যোগ করে ভার্ব গঠন করে। বিলকিস আপা আমরা এই শব্দগুলো একটু পড়বো। কি বলছে, নাউন অথবা অ্যাডজেক্টিভের সাথে এফ ওয়াই বা আই এফ ওয়াই যোগ করে ভার্ব গঠন করায়। বিউটি, বিউটিফাই, রেয়ার মানে বিরল, রেয়ারিফাই। বিলকিস আপা শুনতে পাচ্ছেন? একটু পড়তে পারবেন এই শব্দগুলো? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা প্রত্যেকে বাই দি বাই এগুলো পড়বো। রুমা আপাও কথা বলবেন, হ্যাঁ। আমরা অল্প কয়েকজন ক্লাসে জয়েন করেছি আজকে, সবাই আমাদের এক একজনের ভাগে অনেক টাইম করে পাবো, এগুলো আমাদেরকে পড়তে হবে। আপা পড়ে ফেলেন, বিউটি, বিউটিফাই, বাংলাটা পড়বেন, হ্যাঁ। বিউটি মানে সৌন্দর্য, বিউটিফাই মানে সুন্দর করা, রেয়ার মানে বিরল, রেয়ার ফাই বিরল করা, তারপর ফলস মানে মিথ্যা, ফল ফল এটা উচ্চারণ হবে ফলসিফাই, ফলসিফাই মিথ্যা বর্ণনা করা। করা, হুম ইন্টেন্স তীব্র, ইন্টেন্সিভ, ইন্টেন্সিফাই তীব্রতর করা, ইন্টেন্সিফাই তীব্রতর করা। তারপরে হচ্ছে ক্লাস মানে শ্রেণী, ক্লাসিফাই শ্রেণী বিভাগ করা, জাস্ট ঠিক বা সঠিক বা ন্যায় পরায়ণ, জাস্টিফাই সততা যাচাই করা, সিম্পল সহজ বা সরল, সিম্পলিফাই, সিম্পলিফাই, হ্যাঁ সিম্পলিফাই সরল করা। হুম 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 প্রশস্ত বা প্রচুর, প্রশস্ত করা, লিকুইড মানে তরল, লিকুইফাই তরল করা। লিকুইফাই মানে হচ্ছে তরল করা। দেখবেন অনেক জিনিস শক্ত অবস্থায় থাকে, যেমন একটা ডিম আমরা বাটিতে বা গ্লাসের ভিতরে ঢেলে এটাকে কিন্তু আমরা তরল করে ফেলি। এটা জমাট বাঁধা থাকে, তরল করে, এটাকে বলছে লিকুইফাই। লিকুইফাই, লিকুইড থেকে, লিকুইড মানে তরল, লিকুইড থেকে এসেছে লিকুইফাই। তো আমি এই শীটটা দিয়ে দিচ্ছি, এই শীট থেকে যে যতটা পারেন এখান থেকে পড়বেন। তবে আমি এখানে অত্যন্ত একটা সহজ পদ বলে দিতে পারি, সেই সহজ পদটা আশা করি সবার মনে খুব ভালো লাগবে। সেটা হচ্ছে, এই যে এখানে বেশি শব্দ নাই, এগুলো কি করবেন, এগুলো হচ্ছে আপনারা একবার করে রিডিং পড়ে ফেলবেন, কারণ আমরা সবাই এখানে কর্মব্যস্ত, চাকরি করি, তাই না? আমাদের এগুলো আমি যদি বলি প্রত্যেকদিন মুখস্থ করবেন, যদি সেটা কেউ করতে পারেন অনেক ধন্যবাদ, কিন্তু যদি কেউ সময় না পান তাদের জন্য আমি বলছি এইগুলো আপনাকে প্রত্যেকটা রিডিং পড়বেন। দেখবেন এখানে যদি 500 ওয়ার্ড থাকে, এই 500 ওয়ার্ডের ভিতরে মিনিমাম 400 বা 450 আপনার কিন্তু জানা, আর মাত্র 50টি হয়তো আপনার অজানা বাড়তে পারে। তো এই যে 50টি অজানা, এই 50টি আপনি একটু বারবার করে পড়বেন। অর্থাৎ আমার কথাটা বোঝা গেছে? এখানে রিডিং পড়ার মতো করবেন। ইন্টেন্স মানে তীব্র, ইন্টেন্সিফাই, ডিজার্ভ মানে বিচিত্র, তার ডাইভার্স, ডাইভার্সিটি মানে বৈচিত্র্যপূর্ণ, পিওর মানে পবিত্র বা বিশুদ্ধ, পিওরিফাই, পিওরিফাই মানে হচ্ছে পবিত্র করা, গ্লোরি মানে মহিমা বা গৌরব, গ্লোরিফাই মহিমান্বিত করা, গ্লোরিফাই মানে হচ্ছে মহিমান্বিত করা। তারপরে পার্সন মানে ব্যক্তি, পার্সনিফাই রূপায়িত করা, পার্সনিফাই অর্থাৎ কোনো বস্তুবাচক কোনো জিনিসকে যখন কোনো প্রাণীবাচক জিনিসের সঙ্গে তুলনা করা হয় তখন তাকে পার্সনিফাই বলে। আমাদের অনার্স লেভেলে 4th ইয়ার একটা ছিল পার্সনিফাই, জড় বস্তুকে কোনো জিনিসের সঙ্গে, ব্যক্তির সঙ্গে তুলনা করা। এক্সাম্পল মানে উদাহরণ, এক্সাম্পলিফাই মানে উদাহরণ দেওয়া, এক্সাম্পলিফাই উদাহরণ দেওয়া। তো আমি এখানে আর বেশি সময় নষ্ট করব না, আপনারা এগুলো একটু পড়বেন, রিডিং পড়ার মতো পড়বেন। আরো একটা নিয়ম আমি পড়াই, নাউন অথবা অ্যাডজেক্টিভের শেষে আইজেডি অথবা আইএসই যুক্ত করে ভার্ব গঠন করা হয়। অ্যাকচুয়াল মানে হচ্ছে বাস্তব, যথার্থ, অ্যাকচুয়ালাইজ বাস্তবে পরিণত করা। অ্যাপোলজি মানে দুঃখ প্রকাশ করা, অ্যাপোলিজাইজ দুঃখ প্রকাশ করা। তারপর পড়েন অথর। হুম 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 অথরাইজ। হুম 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 ক্যাটাগরি, ক্যাটাগোরাইজ, ক্যাটাগোরাইজ শ্রেণীভুক্ত করা। হ্যাঁ, মডার্ন, মডার্নাইজ উচ্চারণ হবে মডার্নাইজ, হ্যাঁ মডার্নাইজ, হ্যাঁ আধুনিকরণ করা। হুম 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 হুম
হুম হুম হুম হুম হুম হুম হুম আচ্ছা, তাহলে এটা হচ্ছে নিউট্রাল, মানে হচ্ছে নিরপেক্ষ, নিউট্রাল আমরা অনেক সময় বলি না। হ্যাঁ, হ্যাঁ, এটা আমরা ব্যবহার করি, নেচার নিউট্রাল। হ্যাঁ, বলা হয় যে আপনি কথা বলবেন না কারো পক্ষ হয়ে, আপনি নিউট্রাল থাকুন। আর এটা প্রতিরোধ করা, নিউট্রালাইজ। একটা বলা হচ্ছে ন্যাশনাল, মানে জাতীয়। দেখবেন এখন সারা বাংলাদেশ স্কুল কলেজের শিক্ষকরা আন্দোলন করছে তাদের চাকরি ন্যাশনালাইজ, জাতীয়করণ করার জন্য। এটাকে বলা হচ্ছে জাতীয়করণ, ন্যাশনালাইজ, অর্থাৎ জাতীয় করণ। ন্যাশনালাইজ মানে হচ্ছে জাতীয়করণ, এটা আমরা একটু মনে রাখবো, ন্যাশনালাইজ। আচ্ছা, এইভাবে এখানে আরো অনেক শব্দ রয়েছে, যেমন ফ্যামিলিয়ার অর্থ, ফ্যামিলিয়ার অর্থ সুপরিচিত, ফ্যামিলিয়ারাইজ অর্থ সুপরিচিত করানো। ফ্যামিলিয়ারাইজ। ফার্টাইল মানে হচ্ছে উর্বর, ফার্টালাইজ উর্বর করা। ফাইনাল মানে হচ্ছে চূড়ান্ত বা সর্বশেষ, ফাইনালাইজ চূড়ান্ত করা বা সমাপ্ত করা। ফর্মাল অর্থ হচ্ছে আনুষ্ঠানিক বা বৈধ, ফর্মালাইজ অর্থ বৈধ করা। ইকোনমি অর্থ অর্থনীতি, ইকোনোমাইজ ব্যয় সংকোচ বোধ করা। যাই হোক, এখানে অনেকগুলো শব্দ আছে, এগুলো আমরা একটু পড়বো। এখানে অনেক শব্দ দিয়েছি, এগুলো আমরা পড়লে সব বুঝতে পারবো। হুম লোকালাইজ, দেখেন আরো একটা দিয়েছিলাম যে ভোকাবুলারি শিট। হ্যাঁ, কিভাবে আমরা ভোকাবুলারি অতি সহজে মুখস্থ করতে পারি। আচ্ছা, এখানে অনেকেই পড়েছেন আমি জানি, যারা যারা পড়েছেন অনেক ধন্যবাদ। দেখেন অ্যাবসেন্ট মানে হচ্ছে অনুপস্থিত, একটু কঠিন শব্দ দেখাই। অ্যাগ্রি, এটা আমরা তো সবাই জানি। অ্যাডভান্স, ডিসঅ্যাডভান্স, অ্যামাজিং, যে কোনো একটা শব্দ আমি একটু দেখাই। অ্যাংরি, এই 18 নম্বর। অ্যাংরি মানে হচ্ছে রাগান্বিত, অ্যাংরি। এটার বেঙ্গলি প্রোনাউন্সিয়েশন হবে অ্যাংগ্রি, অ্যাংগ্রি। হ্যাঁ, আর এর মিনিংটা হবে হচ্ছে রাগান্বিত, রাগান্বিত। সিনোনিমটা হবে হচ্ছে ম্যাড অথবা ফিউরিয়াস, ফিউরিয়াস। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে লোকটা খুব ফিউরিয়াস, তার সঙ্গে এখন কথা বলো না, রাগান্বিত। অ্যান্টোনিম কি হবে দেখেন, কাম, আমরা এটা ক্লাম বলবো না, খাম, CALM, খাম। হ্যাঁ, পিসফুল। তারপরে রয়েছে এক্সাম্পল, হি ওয়াজ অ্যাংরি অ্যাবাউট দা ডিলে, হি ওয়াজ অ্যাংরি অ্যাবাউট দা ডিলে, সে এই দেরি করার কারণে রাগান্বিত, হি ওয়াজ অ্যাংরি অ্যাবাউট। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, পিস থেকে পিসফুল, হ্যাঁ ঠিক বলেছেন আপা। এটা পিস থেকে হচ্ছে পিসফুল, পিস থেকে এসেছে পিসফুল। এটা একটু মনে রাখবো। তো এইভাবে এই শীট গুলা পড়বেন একটু। আসলে দেখেন আমরা সবাই কথা বলতে চাই, কিন্তু আমরা সময় দেই না, বা সময় দেওয়ার মতো সময় আমরা পাই না। আমরা যে এটার পিছনে সময় দিব, এইটার সময় দেওয়ার মতো সময় কিন্তু আমরা পাই না। তো তারপরও সময় বের করে করে এগুলা পড়তে হবে, এগুলো পড়বেন। যে যত বেশি পড়বেন সে তত বেশি শিখবেন। একটা কথা বলা হয় কি, the more you read the more you learn, the more you read the more you learn, যতই পড়িবে ততই শিখিবে। এর কিন্তু কোনো বিকল্প নেই। দেখেন এখানে আরো একটা শব্দ, আমরা নতুন আরেকটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে আমরা সবাই পড়েছি সিঙ্গুলার এবং প্লুরাল পড়েছি, তাই না? সিঙ্গুলার এবং প্লুরাল আমরা পড়েছি। সেই সিঙ্গুলার এবং প্লুরাল কি বলছে, বুক মানে বই, আর এর প্লুরাল হবে বুকস। অতি সহজ, আমরা এগুলা জানি। বয় মানে ছেলে, বয়েজ মানে ছেলেগুলা বা ছেলেরা। গার্ল মানে হচ্ছে মেয়ে বা বালিকা, গার্লস। স্টুডেন্টস, স্টুডেন্টস। হ্যাঁ, আচ্ছা এইগুলো কে পড়বেন, একজন একটু পড়েন তো। এগুলো পড়তে হবে। হুম তারপর ক্যাট, ক্যাটস। হ্যাঁ, এখান থেকে পড়েন, ক্যাট কাউ থেকে, খাও। হুম 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 থ্যাংক ইউ। ল্যাড, ল্যাডস, কি হবে, ল্যাড, ল্যাডস। আচ্ছা, এগুলো তো সহজ, আমরা সবাই জানি, কিন্তু একটু ব্যতিক্রম যেগুলো সেগুলো আমরা একটু দেখবো। শিলা আপা এগুলো পড়বেন। নাউনের শেষে এস, SS, SH, CH, এইগুলা কিন্তু আমরা অনেকেই কিন্তু দেখেন অনেক ইম্পর্টেন্ট, এগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম। হ্যাঁ, 6-7 এর বইতে পড়েছিলাম, কিন্তু আমাদের কাছে এখন আবার এগুলো নতুন হয়ে গিয়েছে, এগুলো কিন্তু আবার নতুন হয়ে গেছে। শিলাপা একটু পড়বেন, এই রুল 2টা পড়েন, তারপরে এগুলো পড়েন শিলাপা। পড়েন। হুম 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 এখন অসেস, এখন আমাদের এইটা মনে রাখতে হবে, নাউনের শেষে, এখানে এরা কিন্তু প্রত্যেকটা নাউন, নাউনের শেষে এস, SS, SH, CH এর মতো উচ্চারণ, এক্স,
জেড থাকলে ইএস যুক্ত করে প্লুরাল গঠন করা যায়। যেমন বাস মানে হচ্ছে বাস গাড়ি, বাসেস, গ্লাস, গ্লাসেস। হ্যাঁ, আচ্ছা দেখেন তারপরে এখানে আরো রয়েছে, বলছে নাউনের শেষের সিএইচ এর উচ্চারণ চয়ের মতো না হয়ে কয়ের মতো হলে শুধু এচ যুক্ত করে প্লুরাল গঠন করা যায়। যেমন বলছে এস্টোমাক মানে পাকস্থলী, এস্টোমাক্স। হুম, তারপর বলছে প্যাট্রিয়াস পরিবার বা গোষ্ঠীর প্রধান, প্যাট্রিয়াস। মোনার্স মানে সম্রাট, মোনার্স, মোনার্কস, মোনার্কস শেষে একটা কয়রেপ হবে। তারপর দেখেন বলছে যে নাউনের শেষে ও এবং তার পূর্বে কনসোনান্ট থাকলে ইএস যুক্ত করে প্লুরাল গঠন করা যায়। যেমন ম্যাঙ্গো মানে হচ্ছে আম, একটি আম, ম্যাঙ্গো, ম্যাঙ্গোজ। হিরো, হিরোস। পটেটো, পটেটোস। এই রুলটা একটু পড়বেন যে বলছে যে নাউনের শেষে ও এবং ও এর পূর্বে কনসোনান্ট থাকা সত্ত্বেও সেগুলোর এস করে প্লুরাল করতে হয়। এগুলো একটু পড়েন তো। ফটো, হুম, ফটোস, ফটোস, ফটোস। হুম, পিয়ানো, পিয়ানোস, হুম, ফ্যান্টো, ফ্যান্টোস, হুম। মেমো মানে হচ্ছে স্মারকলিপি, মেমোস স্মারকলিপি সমূহ। হ্যাঁ, মেমোরান্ডাম, হ্যাঁ মেমোরান্ডাম বলি স্মারকলিপি। তো এখানে সেইটাই কিন্তু, তো বলছে নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এর যোগ করে প্লুরাল গঠন করা হয়। আবার একটু শুনবো, নাউনের শেষে ও, যেমন কাক্কু, কাক্কু মানে হচ্ছে কোকিল, সি ইউ, সি ইউ সি কে ডাবল ও, এই কাক্কু মানে কোকিল। আর কোকিল গুলা এটা কি হবে, কাক্কুস, সি ইউ সি কে। হুম, হ্যাঁ, নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়েল। এই যে দেখেন এখানে কাক্কু বানান সি ইউ সি কে ডাবল ও, শেষে ও আছে, ও এর পূর্বে আবার একটা ও মানে ভাওয়েল। নাউনের শেষে ও থাকা লাগবে, ও এর পূর্বে ভাওয়েল। এটা দেখেন রেডিও, রেডিও লিখতে গেলে শেষে একটা ও রয়েছে এবং ও এর পূর্বে আবার আরেকটা ভাওয়েল আই আছে। নাউনের শেষে ও এবং ও এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এর যোগ করে প্লুরাল গঠন করা যায়। যেমন রেডিও, রেডিওস, ভিডিও, ভিডিওস। তারপর বলছে, হ্যাঁ, তারপর বলছে এখানে সবগুলা কিন্তু একই শব্দ, নাউনের শেষে ওয়াই। এবং এই নিয়মগুলো আপনারা একটু রিডিং পড়ে ফেলবেন। হ্যাঁ, এই, হ্যাঁ এই নিয়মগুলো একবার দুইবার রিডিং পড়লে সব বোঝা যাবে। ওয়াই এর পূর্বে ভাওয়েল থাকলে শুধু এর যোগ করে প্লুরাল গঠন করতে হয়। ওয়াই এর পূর্বে কি থাকবে, ভাওয়েল থাকবে। ডে, ডেইজ, বয়, বয়েজ, কি, কিজ, ডনকি, ডনকিজ, মানকি, মানকিজ। হ্যাঁ, এসে মানে রচনা, এসেস, এসে মানে রচনা, এসেস মানে হচ্ছে রচনা গুলা, এসে, এসেস। একটু মনে রাখবেন। হ্যাঁ, এইগুলা কিন্তু পড়তে হবে আমাদেরকে, এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখেন কথা বলতে গেলে আমরা অনেক সময় এই শব্দগুলো কিন্তু ব্যবহার করি। এই যে যে শব্দগুলো, এই যে বলছে 500 কমন ইংরেজি ডায়লগ যেগুলো আমাদের লাগে। হোয়াটসঅ্যাপ, কি খবর? কারোর সঙ্গে যদি নতুন করে দেখা হয়, হ্যাঁ কারোর সাথে নতুন করে দেখা হয়, তখন আমরা এগুলা বলতে পারবো যে হোয়াটসঅ্যাপ, তোমার কি খবর? ক্যারি অন, চালিয়ে যাও। তারপর পড়েন ওয়াও, ওয়াও, দারুণ তো। হুম, তারপরে এ কি, হুম, কি ব্যাপার? হুম, হুম, ও শিট, ও শিট, ইয়েস গো অন। কি বলা হচ্ছে, ইয়েস গো অন, ইয়েস গো অন। তারপর বলছে ওহ ডিয়ার, বলো কি। হাই গাইজ, আমরা দেখবেন অনেক, হ্যাঁ অনেক ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটররা এটা ব্যবহার করে, হাই গাইজ। গাইজ মানে হচ্ছে বন্ধুরা। হুম, তারপর হচ্ছে সো হট, তাতে কি। হ্যাঁ, সো হট তাতে কি। ওহ নো, হতে পারে না, এ হতে পারে না। পে অ্যাটেনশন, মনোযোগ দিন, পে অ্যাটেনশন, মনোযোগ দিন। তারপর বলছে ডেফিনেটলি, অবশ্যই, ডেফিনেটলি, অবশ্যই। বাহ, এটা খুব খুশির সংবাদ, আমিও খুশি। অবশ্যই অবশ্যই আমি কথা বলবো আপুর সঙ্গে। আমি খুবই, আই এম ভেরি ইন্টারেস্টেড। দেখেন আমি একটু কথা বলি, আমি যখন কোনো আমাদের খুলনাতে, আমি তো এখন খুলনাতেই চলে আসছি, পুরো অভিজ্ঞতাটা এটা আমি আপনাদের শোনাবো। দেখেন একটা কথা আছে কি, যে শুনলেও কিন্তু অনেকটা জ্ঞান বাড়ে, আর দেখলে তো অবশ্যই বাড়ে। তো আমরা আপুর কাছ থেকে শুনবো, উনি প্রায় 28টা না 30টা দেশে ভ্রমণ করেছেন। অবশ্যই অবশ্যই, সেদিন আমরা সবাই ভিডিও কলে আসবো এক্সাক্ট। এবং এটা দরকার আছে, দেখেন আমরা শুধু মানে মানুষ কি করে, মানুষ কিন্তু দেখে শেখে, থেকে শেখে, শুনে শেখে, বুঝে শেখে। তো আমরা শুনবো আপুর কাছ থেকে, শুনেও কিন্তু আমরা, এবং ওনার কাছে আমি প্রশ্ন রাখবো যে আমরা এখানে যারা ইংরেজি শিখছি, আমরা এই ভাষাটা কেন শিখবো এবং এই ভাষাটা কিভাবে আমরা আরো দ্রুত শিখতে পারি, উনি কিভাবে। হ্যাঁ, হুম, 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 হুম,
যত কিছু আছে খেলাধুলা, তারপরে আপনার সাংস্কৃতিক যত কিছু আছে আপনি জিজ্ঞাসা করেন। ওয়ার্ল্ডের এখন ক্রাইসিস কি জিজ্ঞাসা করেন, স্যার সব উত্তর অবশ্যই অবশ্যই। শুনেন, যেহেতু আপনার মেয়ে বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে ঘোরাফেরা করে, এনাদের জ্ঞান হচ্ছে ইন্টারন্যাশনাল জ্ঞান। আমার আর আপনার হচ্ছে আমাদের ন্যাশনাল জ্ঞান, আমার দেশ সম্পর্কে আমি জানি। কিন্তু আপু, হ্যাঁ, আপু অবশ্যই সে বাইরে থাকে, দেশ সম্পর্কে অবশ্যই জানে, আর পৃথিবীর বিভিন্ন দেশে যেহেতু যায়। আচ্ছা মনে করেন আমি বাংলাদেশে ছাড়া ইন্ডিয়াতেও কখনো যাইনি, আর আপু অনেক দেশে যায়। আচ্ছা এখন, এখন শুনেন, এখন ব্যাপার হচ্ছে আপু অনেক দেশে ভ্রমণ করেছে, তাহলে যেহেতু অনেক দেশে গিয়েছে অনেক জ্ঞান তার মাথায় অবশ্যই থাকবে, ভ্রমণে জ্ঞান বাড়ে। তো যাই হোক, আমরা আপু যখন দেশে আসে, কবে আসবে আমাদেরকে একটু জানাবেন এটা, ডেটটা। 1 তারিখ থেকে 6 তারিখ ছুটি নিতে পারবে কিনা। আচ্ছা আমি বললাম, আব্বু আমার তো খুব সমস্যা, আমাকে সবসময় এরকম প্রবলেমের কথা আমাকে শোনাবার, নেগেটিভ কোনো আনসার দিবা না আমাকে। হ্যাঁ 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 তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা। ওরও একটা মনের ইচ্ছা রয়েছে যে আমি অনেকদিন পর দেশে যাচ্ছি, আম্মুকে দীর্ঘ সময় ধরে কাছে পাবো। তো আপনি বলবেন যে আমি দিনের বেলা অফিসে থাকবো, সন্ধ্যার দিকে চলে আসবো, একটু বুঝাই দিবেন। আচ্ছা যাই হোক, তারপরও রাগ করবেন না, ওটা হচ্ছে অভিমান, ওটা আবার ঠিক হয়ে যাবে। যাই হোক, তো দেখেন আমরা এই ইংরেজি ভাষাটা বলতে গেলে আমাদের এই ওয়ার্ড গুলা কিন্তু অবশ্যই শিখতে হবে। আমরা অনেক সময় বলি, দেখবেন, যেমন আপনি যদি একটা সঠিক উত্তর বলেন, আমি বলি অ্যাবসলিউটলি রাইট বা পারফেক্টলি সেইড, এটাও বলা যায় ডেফিনেটলি। এই শব্দটা বলা যায় ডেফিনেটলি। অবশ্যই ডেফিনেটলি মানে হচ্ছে অবশ্যই। লেট ইট পাস, ছেড়ে দিন, লেট ইট পাস। একজন একটু পড়ুন তো এটা। ওহ নো, এটা হতে পারে না। পে অ্যাটেনশন, মনোযোগ দিন। হুম 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 obviously first of হুম গেলাম, হুম your turn, হুম। এবার তোমার পালা, as if যেন, তোমার পালা। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অ্যাজ ইফ শব্দের অর্থ কি হবে? যেন। অ্যাজ ইউর থাম। আচ্ছা। হুম। হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু আমরা লিখি, দেখেন এগুলো কিন্তু কোনো গ্রামারের ভিতরে পড়ে না, টেন্সের ভিতরে পড়ে না। যেমন সো বি ইট, তবে তাই হোক। সো বি ইট, তবে তাই হোক। কার কি আসে যায়? হু কেয়ার্স, হু কেয়ার্স, এটার অর্থ হচ্ছে কার কি আসে যায়। আই অ্যাম এট এ লস, আমি কি বলবো ভেবে পাচ্ছি না। দেখবেন আমরা অনেক সময় একটু কথা বলতে গেলেই আমাদের আর মনে আসে না, তখন এটা বলবেন আই অ্যাম এট এ লস, আই অ্যাম এট এ লস। হুম হুম। তারপর বলছে, আরে তুমি যে, হে, ইট ইজ ইউ আই সি। একটু বুঝতে চেষ্টা করো। ওহ খাম অন, ওহ খাম অন। আমরা অনেক সময় বলি এক্সকিউজ মি, এই যে শুনুন, এক্সকিউজ মি, এই যে শুনুন। হুম। এটা ফরেনাররা প্রায় ব্যবহার করে, এক্সকিউজ মি। নট এ বিট, একটুও না, নট এ বিট, একটুও না। এটা সত্যিই চমৎকার, দ্যাটস ফ্যান্টাস্টিক, দ্যাট ফ্যান্টাস্টিক, এটা সত্যিই চমৎকার। নেক্সট টু নাথিং, বলতে গেলে কিছুই না, নেক্সট টু নাথিং, বলতে গেলে কিছুই না। ভাষা সংযত করো, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। দেখেন, হ্যাঁ, এটা এটা মনে রাখবেন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। ঝগড়া বেঁধে গেছে দুই কলিগের ভিতরে, আপনি তখন বলবেন প্লিজ মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আপনারা আপনাদের ভাষা সংযত করে কথা বলুন, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তারপর বলছে খাম টু দা পয়েন্ট, আসল কথায় আসো, আসল কথা বলো, খাম টু দা পয়েন্ট। দ্যাটস রাইট, ঠিক বলেছেন। দেখেন আমি এটা কিন্তু অনেককে ব্যবহার করি এই শব্দটা, দ্যাটস রাইট। হ্যাঁ। তারপর বলছে খোলাখুলি ভাবে বলতে গেলে, টু বি ফ্রাঙ্ক, টু বি ফ্রাঙ্ক, সত্যি আনন্দিত, রিয়েলি প্লিজড, রিয়েলি প্লিজড কি হবে বলেন? রিয়েলি প্লিজড। আমি আনন্দিত, আই অ্যাম ডিলাইটেড, আমি আনন্দিত, আই অ্যাম ডিলাইটেড। আপনার দয়া, সো কাইন্ড অফ ইউ, সো কাইন্ড অফ ইউ, আপনার দয়া। বাড়িতে কেউ আছেন? এনিবডি হোম, এনিবডি হোম। হ্যাঁ, চুপ করো, কিপ কোয়াইট, এটা মনে রাখবেন, কিপ কোয়াইট, চুপ করো, কিপ। নো এন্ট্রান্স, এন্ট্রান্স, হ্যাঁ। ইটস এনাফ, হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড অর্থ হচ্ছে কি হয়েছে। তো বলছে যথেষ্ট হয়েছে, ইটস এনাফ। প্রবেশ নিষেধ, নো এন্ট্রান্স, কি হবে? নো এন্ট্রান্স, প্রবেশ নিষেধ, এটা মনে রাখবেন। অনেক জায়গায় গেইটে লেখা থাকে ইংলিশে নো এন্ট্রান্স, প্রবেশ নিষেধ, প্রবেশ নিষেধ, নো এন্ট্রান্স, হ্যাঁ, প্রবেশ নিষেধ, এটা মনে রাখবো আমরা। এই শব্দগুলো দিয়ে আমাদেরকে প্রতিনিয়ত বাক্য তৈরি করতে হবে, বাক্য দিয়ে আমাদেরকে মনে রাখতে হবে যে আমি কি বললাম। ওয়েল ডান, সাবাস। ক্রিকেট খেলায় দেখবেন কোনো প্লেয়ার যদি 4 মারে বা 6 মারে, তখন কিন্তু আমরা বলি ওয়েল ডান, ওয়েল ডান, হ্যাঁ,
সাবাস। হাউ পিসফুল, কি শান্ত। এগুলো কিন্তু এক একটা পিডিএফ বই আজকে আমি দিয়ে দিচ্ছি, এগুলো পড়বেন। তারপর বলছে বিদায় হন, গেট লস্ট, গেট লস্ট, বিদায় হন। আমাকে দেখতে দাও, লেট মি সি। মনে করেন একটা ভিড়ের ভিতরে আপনি দেখতে পাচ্ছেন না, বলবেন লেট মি সি, আমাকে দেখতে দাও। ওহ নিশ্চয়ই, ও শিওর, ও নিশ্চয়ই, কি হবে, ও শিওর, ও শিওর, ও নিশ্চয়ই। তারপর বলছে যে এখানে দেখেন আরো রয়েছে আহ অনেকগুলা, মানে সাধারণ দৈনন্দিন জীবনে অন্য কোনো কিছু বা অন্য কিছু, সামথিং এলস, সামথিং এলস, অন্য কিছুই না, নাথিং এলস। চিন্তা করে কথা বলো, টক সেন্স, আর কিছু বলো না, ডোন্ট সে এনিমোর, ডোন্ট সে এনিমোর, ভুলে যাও, গেট ফরগেট ইট, ভুলে যাও, ফরগেট ইট। কি দুঃখজনক, হট এ পিটি, হট এ পিটি, কি দুঃখজনক। হ্যাঁ, লাইনে থাকুন, হোল্ড অন, লাইনে থাকুন, হোল্ড অন, এক্ষুনি করো, ডু ইট অ্যাট ওয়ান্স, এক্ষুনি করো, ডু ইট অ্যাট ওয়ান্স। সাবধানে কথা বলো, স্পিক উইথ কেয়ার, স্পিক উইথ কেয়ার, সাবধানে কথা বলো। যাই হোক, এখানে পড়াতে গেলে অনেক সময় লেগে যাবে, এগুলো আপনারা একটু পড়ে নিবেন। এই যে অভদ্রতা, আবেগ, অনুভূতি বিষয়ক ডায়লগ। বলছে সত্যি আপনি দারুণ লোক, ইটস সো নাইস অফ ইউ, ইটস সো নাইস অফ ইউ। এই ধন্যবাদ, এই ধন্যবাদ তোমার পাওনা, ইউ ডিজার্ভ দিস থ্যাঙ্ক, থ্যাঙ্ক, হ্যাঁ, তোমাকে আমার ভালো লাগে, আই অ্যাম ফন্ড অফ ইউ। দেখেন আমরা অনেক সময় বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এটা না বলে এটাও বলা যায় আই অ্যাম ফন্ড অফ ইউ। ফন্ড অফ, ওই ফন্ড অফ মানে হচ্ছে প্রিয়, আম ফন্ড অফ ইউ, আমি আপনার প্রিয় বা আমি তোমার প্রিয়, তোমাকে আমার ভালো লাগে, এটা বলতে হবে আম ফন্ড অফ ইউ। আমি তোমায় দেখে মুগ্ধ হলাম, আম ইমপ্রেসড, আই এম ইমপ্রেসড টু সি ইউ, আমি তোমায় দেখে মুগ্ধ হলাম। আমি তোমাকে ভালো না বেসে পারলাম না। দেখেন, আমি তোমাকে ভালো না বেসে পারলাম না, আই কুডেন্ট বাট লাভ ইউ, আই কুডেন্ট বাট লাভ ইউ। তোমার জন্য শুভকামনা, ব্রেক এ লেগ ইডিয়ম, ব্রেক এ লেগ। তারপর বলছে তুমি কি আমার বন্ধু হবে, তুমি কি আমার বন্ধু হবে, উইল ইউ বি মাই ফ্রেন্ড, উইল ইউ বি মাই ফ্রেন্ড, তুমি কি আমার বন্ধু হবে। সত্যি করে বলো না প্রিয়, টেল দ্য ট্রুথ ডার্লিং, টেল দ্য ট্রুথ ডার্লিং, প্রিয় যদি তুমি আমার হতে, ডিয়ার আই উইশ ইউ ওয়ার মাইন, মাইন মানে হচ্ছে আমার, মেয়েটি আমার মন কেড়েছে, আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল, আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল। হ্যাঁ, আই হ্যাভ গট ফ্যান্সি ফর দ্য গার্ল, আউট অফ সাইট, ফ্রেজাল ভার্ব, ইয়েস। এগুলো একটু দেখবেন। আচ্ছা, আমি আজকে আরো একটু এইগুলো দেখাতে চাচ্ছিলাম যে ডায়লগ গুলো আমরা কিভাবে পড়বো। সজীব বলছে শুভ সন্ধ্যা, কেমন আছেন। রিসিপশনিস্ট, রটা বাদ পড়ে গেছে, রিসিপশনিস্ট বলছে, অর্থাৎ যিনি রিসিপশনে থাকে, শুভ সন্ধ্যা স্যার, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। সজীব বলছে আমি কিছুদিনের জন্য আপনাদের হোটেলে থাকতে চাই। হোটেলে গিয়েছে, সেখানে কিভাবে কথা বলতে হয়। রিসিপশনিস্ট বলছে আপনাকে স্বাগত, আপনার নাম কি, কোন জায়গা থেকে এসেছেন। সজীব বলছে আমার নাম সজীব, আমি সিলেট থেকে এসেছি। রিসিপশনিস্ট বলছে আপনার পেশা, মানে আমি বলছি যে আপনি কি করেন। সজীব বলছে আমি একটা কোম্পানিতে চাকরি করি। রিসিপশনিস্ট আপনার কেমন জায়গা চাই। সজীব বলছে একটা ড্রয়িং রুম এবং একটা বেডরুম হলেই হবে। রিসিপশনিস্ট বলছে নিচের তলা নাকি উপরের তলা। সজীব বলছে আমার কোনোটাতে অসুবিধে নেই, ভাড়া কত। এই দেখেন ভাড়া কত, হাউ ফেয়ার, হাউ ফেয়ার, অথবা হাউ রেন্ট। হ্যাঁ, তার রিসিপশনিস্ট বলছে থাকা খাওয়া দিয়ে প্রতিদিন 500 টাকা, থাকা খাওয়া দিয়ে, বাহ, তাহলে তো হোটেলটা খুব সস্তা আছে। সুমা, হ্যাঁ, তো বলছে থাকা খাওয়া দিয়ে 500 টাকা। সজীব বলছে অত্যন্ত বেশি। হুম, রিসিপশনিস্ট বলছে না স্যার, আমাদের সুবিধাগুলো ভেবে দেখলে এটা তেমন বেশি কিছু নয়। আচ্ছা, ইংলিশটা এখানে দিয়েছে, একটু পড়বেন প্লিজ। গুড ইভিনিং সজীব, গুড ইভিনিং। হ্যাঁ, রিসিপশনিস্ট, স্যার, হাউ ক্যান আই হেল্প ইউ। সজীব বলছে, সজীব দেন সজীব স্পিক, আই ওয়ান্ট অ্যাকোমোডেশন ফর এ ফিউ ডেজ, I want accommodation for a few. Receptionist, welcome sir. স্যার, sorry, please. Okay, sir. And where do you come from? Yes, এখন আমি এটা আপনাদেরকে কেন পড়াচ্ছি, এইটা এইভাবে পড়বো আমরা, ইংরেজি সেন্টেন্সটা বলে তার সঙ্গে আমরা বাংলাটা বলবো কিভাবে। হ্যাঁ, রিসিপশনিস্ট, রিসিপশনিস্ট, ওয়েলকাম স্যার, রিসিপশনিস্ট ধন্যবাদ স্যার, স্বাগত, অভিনন্দন বা স্বাগতম আপনাকে। হ্যাঁ, ইওর বিউটিফুল নেম প্লিজ, আপনার সুন্দর নামটা বলবেন প্লিজ দয়া করে। এন্ড হোয়ার ডু ইউ কাম ফ্রম, এবং আপনি কোথা থেকে এসেছেন। এবং কোথা থেকে এসেছেন। পরে পড়েন, সজীব বলছে মাই নেম ইজ সজীব, আই হ্যাভ কাম ফ্রম। হুম, স্যার, আপনি কি করেন স্যার? রাইট স্যার? হুম, আচ্ছা, I mean
মানে আমি ভাবছিলাম আই এম টেলিং হোয়াট দ্যাট হোয়াট ডু ইউ ডু, আপনি কি করেন, আমি এটা বলতে মানে বুঝাচ্ছি আপনি কি করেন। সজীব বলছে আই এম ওয়ার্কিং এট প্রাইভেট কোম্পানি, আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি, চাকরি করি। রিসেপশনিস্ট বলতেছে হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ডু ইউ নিড, স্যার আপনি কি ধরনের ইয়া চাচ্ছেন, মানে রুম চাচ্ছেন এরকম কিছু স্যার। রাইট স্যার, রাইট। তো দেখেন এখানে অকুপেশন, অকুপেশন মানে হচ্ছে পেশা, অকুপেশন মানে হচ্ছে কি হবে, পেশা। হ্যাঁ, মনে রাখবো আমরা অকুপেশন শব্দের অর্থ হচ্ছে পেশা। হ্যাঁ, যেটাকে আমরা প্রফেশন বলি, প্রফেশন মানে হচ্ছেও পেশা। বলছে হোয়াটস ইউর অকুপেশন স্যার, আপনার পেশাটা কি? আই মিন আই এম টেলিং দ্যাট হোয়াট ডু ইউ ডু, আমি এর অর্থ বুঝাতে চাচ্ছি আপনি কি করেন। সজীব বলছে আই এম ওয়ার্কিং এট এ প্রাইভেট কোম্পানি, এই কোম্পানিকে আমরা ক না বলে আমরা খ বলবো, কোম্পানি। কোম্পানি ক না বলে আমরা কি বলবো, খ বলবো, যে আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করি বা আমি একটা প্রাইভেট কোম্পানিতে আছি। রিসিপশনিস্ট বলছে হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ডু ইউ নিড, এই দেখেন অ্যাকোমোডেশন মানে হচ্ছে বাসা, অ্যাকোমোডেশন শব্দের অর্থ হচ্ছে বাসা। হ্যাঁ, আচ্ছা, রুমা আপা বা বিলকিত আপা রয়েছেন, আমরা একটু পড়বো যে এই বাক্যগুলো কিভাবে আমরা বাংলা করব, শুধু ইংলিশ করব না, ইংলিশ থেকে আমরা বাংলা করব। হ্যাঁ, রুমা আপা হয়তো চলে গেছে, বিলকিত আপা বাংলা করতে পারবেন? এই যে ইংরেজি দেওয়া আছে, ইংরেজি থেকে একটু বাংলা করুন প্লিজ। হ্যাঁ, এইটা বাংলা করবেন জিলে, এইখান থেকে রিসিপশনিস্ট হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন ডু ইউ নিড, এইটুকের অর্থ কি? আমার হচ্ছে হোয়াট কাইন্ড অফ অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন হচ্ছে তো থাকার ইয়া না স্যার? অ্যাকোমোডেশন শব্দের অর্থ হচ্ছে বাসা, থাকার জায়গা বা বাসা, যাই হোক। আপনি কোন ধরনের বাসা চাচ্ছেন বা চান, আপনি কোন ধরনের বাসা চান? তো দেখেন সজীব বলছে আ বেডরুম, আ বেডরুম এন্ড আ ড্রয়িং রুম, একটা বেডরুম এবং একটা ড্রয়িং রুম চাই। রিসিপশনিস্ট বলছে অন দ্য গ্রাউন্ড ফ্লোর অর অ্যান আপার ফ্লোর স্যার, স্যার আপনি কি নিচতলায় নিবেন না উপরের তলায় নিবেন? গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, দেখবেন আমরা কিন্তু একটা জিনিস কি জানি, আমরা বিল্ডিং এর প্রথম তলাকে বলি প্রথম তলা, দ্বিতীয় তলা নো, একেবারে প্রথম তলাকে বলা হয় গ্রাউন্ড ফ্লোর। আর আর যেটাকে আমরা দোতলা বলি, ভালো বাংলায় বা ভালো ইংরেজিতে এটাকে ফার্স্ট ফ্লোর বলে, ফার্স্ট ফ্লোর। এটা কিন্তু হ্যাঁ 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 ঠিক বলেছেন। লিফটে কিন্তু ওখানে ফার্স্ট ফ্লোর থাকে না, ওখানে ফার্স্ট ফ্লোর বলতে জি লেখা থাকে, গ্রাউন্ড ফ্লোর। হ্যাঁ, তো বলছে অন দ্য গ্রাউন্ড ফ্লোর অর অ্যান আপার ফ্লোর স্যার। সজীব কি বলছে, ইটস, মানে এটা পড়বেন আর ইংরেজি করবেন। সজীব বলছে ইটস ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। হোয়াট ডু ইউর, হোয়াট ডু ইউর চার্জ, আপনার চার্জ কত বা ভাড়া কত করে। চার্জ মানে হচ্ছে এখানে আপনার চার্জ, ভাড়া কত। রিসিপশনিস্ট বলছে 500 টাকা ফর বোর্ডিং অ্যান্ড লোডিং, মানে থাকা এবং খাওয়া দিয়ে প্রতি রাত্রে বা প্রত্যেক দিন 500 টাকা করে। সজীব বলছে দ্যাটস টু মাচ, এটা তো খুব বেশি। রিসিপশনিস্ট বলছে নো স্যার, কনসিডারিং দ্য ফ্যাসিলিটিস ইটস নট মাচ, আমাদের এখানে যে সুযোগ সুবিধা রয়েছে এই বিবেচনায় এটা অনেক বেশি না, এটা কিছুই না। সজীব বলছে মে আই সি দা রুম, এইটার অর্থ কি বলেন তো, মে আই সি দা রুম। হ্যাঁ, মে আই সি দা রুম, শব্দটার ওখানে একটু যাবেন অবশ্যই অবশ্যই, এই যে লোডিং, হ্যাঁ, বোর্ডিং অ্যান্ড লোডিং। নতুন লাগলো, হ্যাঁ, শোনেন এইটা একসঙ্গে দিয়েছি, বোর্ডিং অ্যান্ড লোডিং, এটা দেখবেন এর অর্থ হচ্ছে থাকা এবং খাওয়া এখানে। হ্যাঁ, এটা একটা ফ্রেজাল, একেবারেই নতুন। হ্যাঁ, বোর্ডিং অ্যান্ড লোডিং। হ্যাঁ 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 কথা বললে স্যার শুনতে পেতাম, মানে খুব বেশি। আচ্ছা, আমি যার সঙ্গে কথা বলবো জাস্ট সেই একটু বলবেন আর সবাই মিউট রাখবেন, তাহলে আমাদের সুবিধা হবে। সবাই মিউট করে রাখবেন, আমি শুধু এখন বিলকিস আপার সঙ্গে কথা বলছি। তো আপা দেখেন এটা বলছে যে 500 টাকা ফর বোর্ডিং অ্যান্ড লোডিং, থাকা। এই জন্য দেখেন আমি এইটা পড়ানোর আগে আপনাদেরকে দিয়ে আমি কিন্তু বাংলাটা পড়িয়ে নিয়েছি প্রথমে। এই যে এই বাংলাটা সবাইকে দিয়ে আমি পড়াচ্ছিলাম এখানে। এই যে বলছে থাকা এবং খাওয়া দিয়ে প্রতিদিন 500, এই সেই বোর্ডিং অ্যান্ড লোডিং, পার ডে 500 টাকা। সজীব বলছে ইটস টু মাচ, এটা অত্যন্ত বেশি। রিসিপশনিস্ট বলছে না স্যার, আমাদের সুবিধাগুলো ভেবে দেখলে এটা তেমন কিছু না। সবাই একটু মন দিয়ে শোনেন, আমি পড়ছি, এরপর বিলকিস আপা ইংলিশ সেন্টেন্স পড়বে, তারপর বাংলা পড়বে। সজীব বলছে ঘরটা দেখতে পারি? রিসিপশনিস্ট বলছে নিশ্চয়ই, আমরা দ্রুত সার্ভিস দেই, আপনি সকাল দুপুর আর রাতের খাবার কখন চান? সজীব বলছে সকালের খাবার চাই সকাল 8টায়, দুপুরের খাবার চাই দুপুর 2টায়,
রাতের খাবার চাই রাত 10টায়। রিসিপশনিস্ট বলছে আপনি কি আর কোনো কিছু অর্ডার বা বিশেষ কোনো নির্দেশ দিতে চান? সজীব বলছে নো বা না, ধন্যবাদ। রিসিপশনিস্ট বলছে আমাদের সন্ধ্যাবেলায় বিশেষ জাদু প্রদর্শনীর ব্যবস্থা আছে, আমার মনে হয় আপনার সেটা ভালো লাগবে। সজীব বলছে আচ্ছা, ধন্যবাদ। কখন শুরু হবে? রিসিপশনিস্ট বলছে স্যার সন্ধ্যা 7:30-এ শুরু হবে। সজীব বলছে আপনাকে ধন্যবাদ, আমি ঠিক সময়ে আসার চেষ্টা করব। রিসিপশনিস্ট বলছে আমরা আশা করি আপনি এখান থেকে আনন্দ পাবেন, আপনি আশা করি এখান থেকে আনন্দ পাবেন। এইবার সেই জায়গাটাতে চলে যাই, দেখেন এই যে বোর্ডিং অ্যান্ড লোডিং এর পরে বলছে, সজীব বলছে দ্যাটস টু মাচ। এই যে 500 টাকা বললেন এটা অনেক বেশি, তাহলে এর ইংলিশটা কি হবে? দ্যাটস টু মাচ, দ্যাটস টু মাচ। রিসিপশনিস্ট বলছে নো স্যার, কনসিডারিং দ্য ফ্যাসিলিটিস ইটস ইটস নট মাচ, মাস সকল সুযোগ সুবিধা বিবেচনা করলে এটা বেশি কিছু না। সজীব বলছে মে আই সি দা রুম, এটার অর্থ কি বলেন তো? মে আই সি দা রুম, স্যার হচ্ছে যে আমি কি রুমটি দেখতে পারি? আমি কি রুমটা দেখতে পারি? রিসিপশনিস্ট বলছে, পড়েন এই বাক্যটা, রিসিপশনিস্ট কি বলছে? স্যার অবশ্যই। হুম এফিসিয়েন্ট হুম এন্ড প্রম্পট সার্ভিস। হুম এইটার অর্থ আমরা জানি না। ইয়েস স্যার, হ্যাঁ, উই হ্যাভ ইফিসিয়েন্ট, ইফিসিয়েন্ট মানে পর্যাপ্ত, অ্যান্ড প্রম্পট সার্ভিস আমাদের পর্যাপ্ত এবং সুন্দর সেবা রয়েছে। হোয়েন ডু ইউ লাইক টু হ্যাভ ব্রেকফাস্ট? এই এই সেন্টেন্স, এইটার অর্থ কি বলেন তো? হোয়েন ডু ইউ, এই যে হোয়েন ডু ইউ লাইক টু হ্যাভ ব্রেকফাস্ট, এখানে হ্যাভ মানে কিন্তু খাওয়া। হ্যাভ মানে কি হবে? হ্যাভ মানে খাওয়া। দেখেন আমি একটু অর্থ করে দিই, বলছে হোয়েন ডু ইউ লাইক টু হ্যাভ ব্রেকফাস্ট। একটু সবাই খেয়াল করেন প্লিজ, এই হোয়েন এর পরে আমি ডু ব্যবহার করেছি। হোয়েন এর পরে কি ব্যবহার করেছি? ডু। অর্থাৎ এইখান থেকে আমরা একটা জিনিস সবাই জানবো, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সব সময় একটা অক্সিলারি ভার্ব বসে প্রশ্ন করতে গেলে। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে একটা অক্সিলারি ভার্ব বসে প্রশ্ন করতে গেলে। হোয়েন ডু ইউ লাইক টু হ্যাভ ব্রেকফাস্ট, তুমি কখন ব্রেকফাস্ট করতে পছন্দ করো? লাঞ্চ, আপনি কখন সকালের খাবার খেতে পছন্দ করেন? লাঞ্চ দুপুরের খাবার, অ্যান্ড ডিনার এবং রাতের খাবার। সজীব বলছে আই উড লাইক টু টেক ব্রেকফাস্ট অ্যাট 8 AM লাঞ্চ অ্যান্ড 2 PM অ্যান্ড ডিনার অ্যাট 10 PM। রিসিপশনিস্ট বলছে এনিথিং এলস স্যার, এনিথিং এলস স্যার। এনিথিং এলস, এনিথিং এলস মানে হচ্ছে আর কিছু। এনিথিং এলস শব্দের অর্থ কি হবে? আর কিছু। এনিথিং এলস, এনিথিং এলস এর অর্থ হচ্ছে আর কিছু। আচ্ছা, তো দেখেন কি বলছে যে আই উড লাইক টু টেক ব্রেকফাস্ট। আচ্ছা, রিসিপশনে বলছে এনিথিং এলস, আর কিছু চান? সজীব বলছে নো থ্যাঙ্কস। রিসিপশনিস্ট বলছে উই হ্যাভ স্পেশাল ম্যাজিক শোস ফর আওয়ার প্যাট্রনস ইন দ্য ইভিনিং, আমাদের অতিথিদের জন্য সন্ধ্যাবেলায় ম্যাজিক শোর আর জাদু জাদু প্রদর্শনী আয়োজন করা হয়। আই হোপ ইউ উইল লাইক টু সি দ্যাট, এটার অর্থ কি বলেন? আই হোপ ইউ উইল, আসবে, এটা দেখার জন্য আসবে। ইয়েস আই হোপ, আমি আশা করি ইউ উইল টেক দ্য সি, ইউ উইল লাইক টু সি দ্যাট, আমি আশা করি আপনি এটা দেখতে পছন্দ করবেন। সজীব বলছে ওহ থ্যাঙ্কস, ওহ থ্যাঙ্কস, ধন্যবাদ। হোয়েন ডাজ ইট স্টার্ট, হোয়েন ডাজ ইট স্টার্ট, এটা কখন শুরু হয়? রিসিপশনিস্ট বলছে অ্যাট 7:30 ইন দ্য ইভিনিং, সন্ধ্যা 7:30টায় শুরু হয়। সজীব বলছে থ্যাংক ইউ ফর ইয়োর লিসনিং টেলিং মি, আমাকে এই কথাগুলো বলার জন্য ধন্যবাদ। আই উইল ট্রাই টু কাম ইন টাইম, আমি সঠিক সময়ে, আমি এখন বাইরে যাচ্ছি, সঠিক সময় আসার চেষ্টা করব। রিসিপশনিস্ট বলছে আই হোপ ইউ উইল গেট লস্ট অফ প্লিজার ফ্রম হেয়ার, এনজয় ইউর জার্নি। বলছে আই হোপ, আমি আশা করি ইউ উইল গেট লস্ট অফ প্লিজার ফ্রম হেয়ার, এনজয় ইউর জার্নি, আপনার জার্নিটা উপভোগ করুন, আপনার জার্নিটা উপভোগ করুন। মনে রাখতে হবে এই শব্দগুলো ইংলিশ না দেখে বাংলা দেখে দেখে আমাদেরকে ইংলিশ করার চেষ্টা করতে হবে। এই যে একটা বাক্য বলছে যে ঘরটা দেখতে পারি, এর ইংলিশ টু কি হবে? মে আই সি দা রুম, মে আই সি দা রুম, আমি কি ঘরটা দেখতে পারি? হুম আচ্ছা, এরপর দেখেন হোয়ার আর ইউ সো লেট টুডে মাই ডিয়ার সান, দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট মম। মাদার বলছে হোয়ার, নিয়ার নিউ মার্কেট। মাই গড, ওয়াজ এনিবডি কিল্ড? নো মাদার, বাই গডস গ্রেস অল আর ফাইন। মাদার বলছে থ্যাংক গড, বাট হাউ ডিড ইট হ্যাপেন? হ্যাঁ, আচ্ছা, এই কনভারসেশনটা কৃষ্ণা দিদি একটু পড়বেন। আর ইউ হেয়ার মি, ক্যান ইউ হেয়ার মি, আর ইউ প্রেজেন্ট ইন দ্য ক্লাস? Yes, sir. আচ্ছা, এইগুলো আমরা একটু পড়বো, হ্যাঁ, ক্লাসে শুধু শুনবো না, আমরা সবাই শেয়ার করব। দেখেন কত সুন্দর পরিবেশ, একেবারে পিন ড্রপ সাইলেন্ট, এইভাবেই ক্লাসটা নিব সবাই, যখন যাকে বলবো তার সঙ্গে আমি কথা বলবো। আচ্ছা, তাহলে এখান থেকে একটু পড়ার চেষ্টা করি আমরা। মাদার বলছে হোয়ার আর ইউ
হোয়াই আর ইউ সো লেট, কি বলছে? হোয়ার আর ইউ, হোয়াই মানে হচ্ছে কেন, হোয়াই আর ইউ সো লেট টুডে। পড়েন একটু, মাই ডিয়ার সান। ইংলিশটা পড়েন, আমি বাংলা করে দিব প্রথম সেন্টেন্সটা। হুম হুম হ্যাঁ, মা বলছে যে প্রিয় পুত্র বা প্রিয় সন্তান বা প্রিয়, তুমি কেন এত দেরি করলে? হয় মানে কেন, আর ইউ সো লেট টুডেই, টুডেই এটা টুডে বলবো না, টুডেই। হ্যাঁ, আমরা ডে কে ডেই শিখেছিলাম। এত দেরি করলে কেন তুমি? তো সান বলছে, ছেলে বলছে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট মাদার, এটার বাংলা কি বলেন? দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট মাদার। মাদার একটা, মা একটা দুর্ঘটনা ঘটেছিল। এটা কোন টেন্স বলেন তো? দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট দেয়ার। হুম, পাস্ট টেন্স, থ্যাংক ইউ, পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিটের আমি যদি কিছু বাক্য বলি, যেমন আমি ভাত খেয়েছিলাম, তখন কি হবে? আমি ভাত খেয়েছিলাম। আই এট রাইস। আমি স্কুলে গিয়েছিলাম। ইয়েস, আই ওয়েন্ট টু স্কুল। হ্যাঁ ঠিক আছে, আই ওয়েন্ট টু স্কুল। আমি ফুটবল খেলেছিলাম। ফুটবল। আমি ভাত খেয়েছিলাম। আমি বিরিয়ানি খেয়েছিলাম। আমি মাছ ধরেছিলাম। আমি ঘুড়ি উড়িয়েছিলাম। এইবার আমাদেরকে নতুন ভার্ব লাগবে। ফ্লাই মানে হচ্ছে উড়ানো, এই ফ্লাই থেকে হবে ফ্লিউ। ফ্লিউ, ফ্লিউ। আই ফ্লিউ আ কাইট। আই ফ্লিউ কাইট। আমি একটা ঘুড়ি উড়িয়েছিলাম। আমি একটা জামা কিনেছিলাম। আমি একটা নতুন জামা কিনেছিলাম। আমি গতকাল একটা নতুন জামা কিনেছিলাম। আমি গতকাল আমার বন্ধুকে সাথে নিয়ে একটা নতুন জামা কিনেছিলাম। বাহ, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। দেখছেন, বাক্য বড় করা শিখে যাচ্ছি আমরা সবাই। যে প্রথমে বাক্যটা দিয়েছিলাম আই বট, আমি কিনেছিলাম। আমি একটা জামা কিনেছিলাম, আই বট এ শার্ট। আমি একটা নতুন জামা কিনেছিলাম, আই বট এ নিউ শার্ট। আমি গতকাল একটা নতুন জামা কিনেছিলাম, আই বট এ নিউ শার্ট ইয়েস্টারডে। আমি গতকাল আমার বন্ধুকে সাথে নিয়ে একটা নতুন জামা কিনেছিলাম, আই বট আ নিউ শার্ট ইয়েস্টারডে উইথ মাই ফ্রেন্ডস। আমি নিউ মার্কেট থেকে গতকাল আমার বন্ধুকে সাথে নিয়ে একটা নতুন জামা কিনেছিলাম, I bought a new shirt yesterday with my friends from New Market. ফ্রম নিউ মার্কেট। মনে করেন একটা শহরে একটা জায়গা, আমাদের এখানে খুলনা নিউ মার্কেট রয়েছে। তো বাক্য কিভাবে বড় করতে হয় দেখছেন, এইভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে বাক্যটা কি ছিল? যে দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। দেখেন আমি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেলাম, এটাকে বলে সেন্টেন্স অ্যানালাইসিস। আমাদেরকে বিশ্লেষণ করা শিখতে হবে। পরমাণু, পারমাণবিক বোমা, হাইড্রোজেন বোমা তো কিভাবে তৈরি হয় জানেন তো? একটা পদার্থকে ভাঙলে দুইটা অংশ পাওয়া যায়, অণু এবং পরমাণু। তো বিজ্ঞান গবেষণা করে এই অণু এবং পরমাণুতে তারা কিন্তু থেমে থাকেনি, এই পরমাণুকে আবার ভেঙে ফেলেছে। পরমাণুকে ভাঙলে তিনটা জিনিস পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রনকে কেন্দ্র করে নিউট্রন এবং প্রোটন সবসময় ভন ভন করে ঘুরতেই আছে, ঘুরতেই আছে। আমরা জড় বস্তু বলি না, আসলে কোনো বস্তু কিন্তু জড় বস্তু হয় না, এটা আমাদের বাহ্যিক দৃষ্টি দিয়ে দেখি। তো এই ইলেকট্রনকে সরিয়ে দিয়ে নিউট্রন এবং প্রোটনকে আলাদা করে এইটা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, নিউক্লিয়ার ওয়ারহেড যেটাকে বলা হয়। তো এটা কিভাবে হলো? অ্যানালাইসিস করেছে। অণু, অণু থেকে পরমাণু, পরমাণুকে আবার ভেঙে ফেলেছে। ইলেকট্রন, যেমন সেকেন্ড, সেকেন্ড হচ্ছে সময়ের ক্ষুদ্র একক, কিন্তু না, সেকেন্ডকেও ভাঙা যায়, মাইক্রো সেকেন্ড, ন্যানো সেকেন্ড, মিলি সেকেন্ড, এইভাবে কিন্তু ভেঙে ফেলতে হয়। তো এই বিষয়গুলোও কিন্তু ঠিক তাই, এখানে আমাদেরকে সেন্টেন্স অ্যানালাইসিস করতে হবে। দেয়ার ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট মাদার, একটা দুর্ঘটনা ঘটেছিল মা। মাদার বলছে হোয়ার, কোথায়? সান বলছে নিয়ার নিউ। দেখেন এটা আমরা সন বলবো না, হ্যাঁ, এস, এস ইউ এন, সান, এটা উচ্চারণ হবে সান। নিয়ার নিউ মার্কেট, এটার অর্থ বলেন, নিয়ার নিউ মার্কেট এর অর্থ কি হবে? ইয়েস, নিয়ার নিউ মার্কেট, নিউ মার্কেটের কাছে। মাদার বলছে মাই গড, মাই গড। দেখেন আমি একটু বলি প্লিজ, এখানে আমরা যখন ছেলে মেয়েদেরকে পড়াবো প্রাইমারি হাই স্কুল লেভেলে, যারা জব করছেন কলেজ লেভেলে, একটা লেখনী, একটা আর্টিকেল কিন্তু ঠিক যেভাবে ইয়ে ব্যবহার করা থাকে, মানে পাংচুয়েশন মার্কটা যেভাবে ব্যবহার করা থাকে, আমাদের ঠিক সেইভাবেই পড়তে হয়, তাহলে ওই পড়াটা ভালো শোনায়। বলছে মাই গড, এভাবে বলবো না, মাই গড এর পরে একটা নোট অফ এক্সক্লামেশন রয়েছে, বলবো মাই গড, মাই গড। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের কথা শুনেছে মা, বলছে মাই গড। ওয়াজ এনিবডি কিল্ড, এটার অর্থ কি বলেন? কেউ কি মারা গিয়েছিল?
সান বলছে নো মাদার, পড়েন পড়েন আর বাংলা করেন। হুম 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 বাই গডস, হ্যাঁ দেখেন বলছে বাই গডস, গ্রেস মানে হচ্ছে তার রহমত বা কৃপায়, অল আর ফাইন, সবাই ভালো আছে, কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি। মম বলছে বা মাদার বলছে থ্যাংক গড, ঈশ্বর তোমাকে ধন্যবাদ, সৃষ্টিকর্তা তোমাকে ধন্যবাদ। বাট হাউ ডিড ইট হ্যাপেন, এটা কোন টেন্স বলেন তো? এটা হাউ ডিড ইট হ্যাপেন, এটা কোন টেন্সের ভিতরে পড়ে? পাস্ট ইনডেফিনিট, হ্যাঁ। বলছে হাউ ডিড ইট হ্যাপেন, এটা কিভাবে ঘটেছিল? সান বলছে আখার হিটা বাইসাইকেল, পড়েন। হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে কি দেখেন, হ্যাঁ অবশ্যই পারবেন। এ কার, একটা গাড়ি হিট, এই হিট হচ্ছে পাস্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম হিট, একটা গাড়ি ধাক্কা দিয়েছিল এ বাইসাইকেল, একটা বাইসাইকেলকে, এন্ড এবং র্যান ওভার টু বয়েজ, দুইটা বাচ্চা, দুইটা বাচ্চা হ্যাঁ দৌড়ে আসছিল। এটা কি করেছিল, তারা যখন ধাক্কা দিল তখন গাড়িতে এসে বেঁধে গেল। মাদার বলছে হোয়ার দে রাইডিং অন দা বাইসাইকেল, তারা গাড়ি বাইসাইকেল কোথায় চালাচ্ছিল, তারা কোথায় বাইসাইকেল চালাচ্ছিল? সান বলছে ইয়েস দে ওয়ার, না এখানে এটা ভুল আছে, ইয়েস দে ওয়ার হবে না, দে ওয়ার রানিং বাইসাইকেল অন দা রোড, তারা রাস্তায় বাইসাইকেল চালাচ্ছিল, এমনটি হবে, তারা রাস্তায় বাইসাইকেল চালাচ্ছিল। মাদার বলছে দ্যাটস ওয়াই, এই কারণে, আই নেভার লাইক ডাবল রাইডিং, এই কারণে আমি দুইজনে গাড়ি চালাবা ডাবল রাইডিং আমি পছন্দ করি না। সান বলছে দ্য কার ওয়াজ এট ফুল স্পিড, ওই গাড়িটা ফুল স্পিডে ছিল, দ্য ড্রাইভার কুডেন্ট কন্ট্রোল ইট, এই যে কুড নট কন্ট্রোল ইট, দ্য ড্রাইভার কুড নট কন্ট্রোল ইট, ড্রাইভার গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারেনি, হ্যাঁ পারেননি, পারেননি বললে এটা কুড নট কন্ট্রোল, দেখেন ক্যান নট কন্ট্রোল বললে হয় ড্রাইভার গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারে না, ড্রাইভার গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারে না। আর এটা যখন কুড নট কন্ট্রোল দিব তখন হবে ড্রাইভার গাড়িটা নিয়ন্ত্রণ করতে পারেনি, পারেনি, মনে রাখবো এটা। আচ্ছা যাই হোক, আচ্ছা আর পড়তে হবে না, এখানে অনেকগুলো দিয়েছি, এগুলো একটু পড়ে প্র্যাকটিস করবেন, এখান থেকে নিজে নিজে আপনারা একটু কথা মানে নিজে বাংলাটা করার চেষ্টা করবেন। এই যে বাক্যগুলো দিয়েছি এখান থেকে বাংলা করতে হবে দেখে দেখে। আচ্ছা তারপর দেখেন, এখানে আমি কয়েকটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আজকে প্রিপোজিশন পড়াতে চাচ্ছিলাম, ভয়েস চেঞ্জ আরো অনেক কিছু, কিন্তু সেটা তো সময় পেলাম না। প্রোনাউন্সিয়েশনের জন্য আমি এইটাও একটু দেখাতে চাই আজকে। এই যে পি সমান সমান, পি তে পেন লিখেছে, এটা ফেন, ব্যাট, ব্যাট ঠেন, ঠেন হ্যাঁ ডগ, খ্যাট, আমরা ক্যাট বলবো না, খ্যাট, গো, ফ্যান, ভ্যান। আরো দিয়েছি এখানে দেখেন, এই যে শব্দের যে আইপি এর যে সিম্বল না, সেই আইপি এর সিম্বল দিয়েছি, থিঙ্ক, এই টি কে আমরা আইপি তে এইভাবে থেটা সাউন্ড, এই যে যেমন ত্রিকোণমিতি বা পরিমিতিতে ছিল না, সেইভাবে কিন্তু এটা এইভাবে প্রকাশ করা হয়, এই টি কে, টি এইচ বা থ, থ কে কিন্তু এই শব্দ দ্বারা প্রকাশ করা হয় চিহ্ন দ্বারা। দ, দ কে কিন্তু দেখেন উল্টা একটা সিক্স এর মতো, ইংরেজিতে সিক্স অক্ষর না, ছয়, এই দিস, দটা কিন্তু ঠিক এইভাবে হবে। তারপর হচ্ছে সান, সান মানে হচ্ছে কি এস ইউ এন সূর্য, আবার এস ও এন এটাকেও কিন্তু সান বলতে হবে। জু, দেখেন শীত, তালব্য বর্ষা, এই যে এস এইচ ই আইপিএ সাউন্ড, এটা কিন্তু এটা এফ এর মতো হয়, ঠিক এফ এর মতো। ভীষণ, তো ভীষণ না, এটা হবে ভিজন, বুর্গির জ উচ্চারণ হবে, এই দেখেন থ্রি অক্ষরের মতো থ্রি, ভিজন, চেয়ার। যাই হোক এটা আমি পরে একটা ক্লাস আবার দেখাবো, এখান থেকে আমি শুরু করব প্রোনাউন্সিয়েশনের যে ইয়েগুলো থাকবে, এই প্রোনাউন্সিয়েশন দিয়েই আমি শুরু করব মূলত আগামী ক্লাসটা। আচ্ছা তারপর দেখেন আরো একটা বিষয় দেখাতে চাচ্ছিলাম, প্রেপোজিশন, প্রেপোজিশনের এই শীটটা এখন দিব, আপনারা সবাই একটু দেখবেন, প্রেপোজিশনের ক্লাসটা আমি আবার নিব, যে কোথায় অন বসে, কোথায় অফ বসে, কোথায় ওভার বসে, আমরা কিন্তু এগুলো ভালোভাবে এখনো জানি না। প্রেপোজিশনের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ, ইংরেজি ভাষাটা শিখতে গেলে প্রেপোজিশন খুব সতর্কতার সাথে শিখতে হবে। আমরা ওভারের ব্যবহারটা ভালো করে পারি না, অনের ব্যবহারটা পারি না, এগুলো কিন্তু আমরা আস্তে আস্তে শিখবো। আচ্ছা যাই হোক, এখন যে 30টা বাক্য দিয়েছিলাম, 30টা বাক্য থেকে কেউ কিছু বলতে পারবেন নিজেদের মতো করে কোনো ভার্ব ব্যবহার করে? হুম, খুব দ্রুততার সাথে বলতে হবে, রুমা আপা বা হোসনে আরা আপা, বলবেন, হ্যাঁ। এখানে আপনার মতো করে খাতা দেখে বললেও হবে, বা এই সামনের শীটটা দেখে বললে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দেখেও বলা যাবে, আপনি পারবেন, অনেক চেষ্টা করেছেন আমি জানি। তাহলে কোন ভার্ব ব্যবহার করবেন এবং সাবজেক্ট কি দিবেন? What you choose, sir. আমি তাহলে এখানে ভার্ব আপনাকে সিলেক্ট করে দেই, রাইট,
WRIT, রাইট মানে হচ্ছে লেখা, আর সাবজেক্ট এখানে আই এর পরিবর্তে দে ব্যবহার করতে হবে। দে রাইট এ লেটার, তারা একটা চিঠি লেখে। they write a letter, আচ্ছা they আমি don't, প্রশ্ন করি আপনি বলবেন, তারা okay, একটা চিঠি লেখে? they write a letter, তারা একটা চিঠি লেখে না? they don't write a letter, তারা কি একটি চিঠি লেখে? do they do they ডু দে রাইট এ লেটার, ডু do দে they write রাইট এ a লেটার? letter, হ্যাঁ, তারা কি একটি চিঠি লেখে না? don't they write letter, সে স্কুলে যা, সরি সে একটি আচ্ছা সে দেওয়া যাবে না এটা। তারা একটা চিঠি লিখেছিল। they wrote a letter, তারা একটা চিঠি লেখেনি। they didn't write a letter, তারা কি একটা চিঠি লিখেছিল? did they write a letter, তারা কি একটা চিঠি লেখেনি? didn't they write a letter, তারা একটা চিঠি লিখবে। they will write a letter, তারা একটা চিঠি লিখবে না। they won't write a letter, তারা কি একটা চিঠি লিখবে? will they write a letter, তারা কি একটা চিঠি লিখবে না? won't they write a letter, তারা একটা চিঠি লিখছে। they are writing a letter, তারা একটা চিঠি লিখছে না। they are not writing a letter, তারা কি একটা চিঠি লিখছে? are they writing a letter, তারা কি একটা চিঠি লিখছে না? aren't they writing a letter, তারা একটি চিঠি লিখছিল। they were writing a letter, তারা একটা চিঠি লিখছিল না। they weren't writing a letter, তারা কি একটা চিঠি লিখছিল? were they writing a letter, তারা কি একটা চিঠি লিখছিল না? weren't they writing a letter, নাইস, ভেরি নাইস, থ্যাংক ইউ। thank you, sir. এইভাবেই কিন্তু প্র্যাকটিস করতে হবে। হোসনে আর আপা প্লিজ আনমিউট ইউর মাইক্রোফোন। প্রত্যেককে আমি এইভাবে বলবো। দেখেন আমি স্কুলে যেতে থাকবো, এটাকে আমরা বলবো তারা একটা চিঠি লিখতে থাকবে। তারা একটা চিঠি লিখতে থাকবে। আপা ক্যান ইউ হেয়ার মি? হুম, আমাদেরকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। শিলা আপা কিন্তু খুব নিখুঁত ভাবে বলতে পেরেছে। প্লিজ হোসনে আর আপা, শুনছেন আপা? আচ্ছা আপা হয়তো এখন ক্লাসের বাহিরে রয়েছেন। এরপর রুমা আপা একটু আনমিউট করবেন, আমরা এখান থেকে কয়েকটা বাক্য প্র্যাকটিস করি। তারা একটা চিঠি লিখতে থাকবে। They will be writing a letter, তারা একটা চিঠি লিখতে থাকবে না। they won't be writing a letter, তারা কি একটা চিঠি লিখতে থাকবে? won't they writing a letter, ওন্ট বি দে রাইটিং এ লেটার, ওন্ট এর পরে এখানে be they writing a letter, ও সামনে তো আছে। হ্যাঁ এটা। আচ্ছা তারপর দেখেন আমি স্কুলে গিয়েছি এটা না বলে বলবো তারা একটা চিঠি লিখেছে। they wrote a letter, নো, তারা একটা চিঠি লিখেছে। দে হ্যাভ রিটেন আ লেটার, প্রেজেন্ট have পারফেক্ট। হ্যাঁ, টেন্সটা একটু খেয়াল করবো আমরা, তাহলে আর ভুল হবে না। তারা একটা চিঠি লিখেছে, তারা একটা চিঠি লেখেনি। they have not writing a letter, তারা কি একটা চিঠি লিখেছে? তারা কি একটা চিঠি লিখেছে? have they write a letter, হ্যাভ দে রিটেন এ লেটার, হ্যাভ দে রিটেন এ have লেটার। they written a letter, তারা কি একটা চিঠি লেখেনি? haven't they written a letter, কেন তারা একটা চিঠি Right. লেখেনি? why they have written a letter, হোয়াই হ্যাভেন্ট দে রিটেন এ লেটার, কেন তারা একটা চিঠি লেখেনি? why হ্যাভেন্ট দে রিটেন। একটু write মনে, a letter, ইয়েস একটু মনে রাখবো আমরা এই যে হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, এই WH ওয়ার্ডের পরে আমরা সব সময় WH ওয়ার্ডের পরে সব। মনোযোগ রয়েছে কাজের দিকে, কেমনে হবে? আচ্ছা আচ্ছা, হাতে কোনো কাজ রয়েছে? হ্যাঁ, হাতে কোনো কাজ করছেন? ওই যে স্যার আমাদের আজকে খুব চাপ যাচ্ছে, ও ওই যে অফিসিয়াল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি একটু শুনতেছি আর বলবো, সাথে বলবো, সমস্যা নাই, ভুল হয় হোক। আচ্ছা এই বাক্য কয়েকটা বলেন তাহলে। যাই হোক এগুলো হয়ে গেল। এরপর হচ্ছে হি হ্যাজ, এটা হয়েছে। এটা হলো সে স্কুলে গিয়ে আচ্ছা এইবার তারা লিখতে পারে। they can write, তারা লিখতে পারে না। they can't write, দে ক্যান্ট রাইট। তারা লিখতেও পারে। can they write, ক্যান দে না রাইট। can they write, এখানে মে দিলে হয়, এখানে ক্যান। এটা হচ্ছে কি, যেমন আমি যেতে পারি না, আই ক্যান নট গো। আমি কি যেতে পারি, ক্যান আই গো। তখন এটা হবে তারা কি লিখতে পারে, ক্যান দে রাইট, ক্যান দে রাইট। তারা কি লিখতে পারে না, can't they write, ক্যান্ট দে রাইট। আচ্ছা তারা লিখতে পারতো, they could write, দে কুড রাইট। তারা লিখতে পারতো। আমি লিখতে পারতাম, I could write, আমি যেতে পারতাম, যেতে পারতাম, আই কুড গো।
I could go. আমি ঢাকায় যেতে পারতাম। ও মানে প্রশ্ন প্রশ্ন প্রশ্ন, ইয়েস, তখন ওই ক্যান, Could go. কুড আই গো, আমি কি ঢাকায় আচ্ছা, আপনাকে বলেছিলাম, আমি আবারও আসছি আপনার কাছে, প্লিজ 1 মিনিট ওয়েট করেন, হ্যাঁ 1 মিনিট ওয়েট করবেন। আচ্ছা, তারপর বলছেন যে আমি যেতে পারতাম, আই কুড গো, আমি কি যেতে পারতাম? Couldn't I go? কুড আই গো, আমি কি যেতে পারতাম? কুড আই গো, আমি কি যেতে পারতাম না? আমি কি পারতাম না হলে couldn't I go? কুডেন্ট আই গো, হ্যাঁ। তারপর বলছে আমি আজ স্কুলে যেতে পারি, তো এখানে বলা হচ্ছে আমি আজ লিখতে পারি, আই মে, May write. আই মে রাইট টুডে, আমি আজ লিখতেও পারি। আমি আজ লিখতে নাও পারি, I may not write টুডে, today. থ্যাংক ইউ। আচ্ছা, তারপর বলা হচ্ছে আমি অবশ্যই লিখবো, I must write. আমি অবশ্যই একটা চিঠি লিখবো, I must write a letter. আমি অবশ্যই একটা মোবাইল কিনবো, I must buy a phone. আমি অবশ্যই Mobile. আগামীকাল তার সাথে দেখা করব, I must meet with him tomorrow. টুমরো। তাহলে এটা হচ্ছে আমরা ভার্ব এবং সাবজেক্ট ব্যবহার করে করে, চেঞ্জ করে করে বাক্যগুলো বিভিন্ন ভাবে নিয়ে যেতে পারি, এক টেন্স থেকে অন্য টেন্স, এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে আমরা নিয়ে যাব। আচ্ছা আপা, একটু আনমিউট করবেন, হোসনে আরা আপা। আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি, তারপরে এগুলো আমরা একটু প্র্যাকটিস করে চলে যাই। হ্যাঁ, আমি অবশ্যই স্কুলে যাব, এখানে যাওয়া বাদ দিয়ে এবং সাবজেক্ট আমি বাদ দিয়ে, এটা যদি বলে আমি অবশ্যই ক্রিকেট খেলবো, Play cricket. আই মাস্ট প্লে ক্রিকেট, এই মাস্ট ব্যবহার করলে তখন মূল ভার্বের বেস ফর্ম হবে, প্লেটা থাকবে, আর কিছু হবে না। আই মাস্ট প্লে ক্রিকেট, হ্যাঁ ঠিক আছে, আই মাস্ট প্লে ক্রিকেট, আমি অবশ্যই ক্রিকেট খেলবো, আমি অবশ্যই ক্রিকেট খেলবো না, I mustn't play cricket. আমি কি ক্রিকেট খেলবো, আমি কি অবশ্যই ক্রিকেট খেলবো, Mustn't play cricket. আমি কি অবশ্যই ক্রিকেট খেলবো না, Mustn't play cricket. আমি ক্রিকেট খেলবো I must play cricket. না, আমি ক্রিকেট খেলবো, আই শ্যাল প্লে ক্রিকেট। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, ইয়েস, আই শ্যাল প্লে ক্রিকেট। হ্যাঁ অবশ্যই, ইউ উইল ইউজ করেন আই উইল প্লে ক্রিকেট, আই উইল প্লে ক্রিকেট। আচ্ছা, তারপর বলছে আমি ক্রিকেট খেলবো না, I won't প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলবো, will I play cricket? উইল আই প্লে ক্রিকেট, আমি কি ক্রিকেট খেলবো না, Won't I play cricket? আমি একটা গান গাচ্ছি, আমি একটা গান গাহিতেছি, তখন কি হবে, আমি একটি গান গাচ্ছিলাম, Singing. I am singing a song. ইয়েস, আই ওয়াজ সিঙ্গিং এ সং, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, হ্যাঁ পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ওয়াজ ওয়্যার, আই ওয়াজ সিঙ্গিং এ সং, তারা একটা গান গাচ্ছিল, তারা একটা গান গাচ্ছিল না, They are not singing a song. ইয়েস, তারা একটা গান গাইতে থাকবে, They are singing a song. দে উইল বি সিঙ্গিং এ সং, হ্যাঁ ইয়েস, ইয়েস, স্লিপ অফ দ্য টাং, যাই হোক জানা জিনিস। তো বলা হচ্ছে দে উইল বি সিঙ্গিং এ সং, তারা একটা গান গাইতে থাকবে, আমি কাজটি করতে থাকবো, ইয়েস, আমি কেন কাজটি করতে থাকবো, হোয়াই, ইয়েস, তারা ভাত খেতে থাকবে, Eating rice. দে উইল বি ইটিং রাইস, দে উইল বি ইটিং রাইস, সে সে ইংরেজি শিখছে, সে ইংরেজি শিখিতেছে বা শিখছে, হুম, হি ইজ লার্নিং ইংলিশ, সে ইংরেজি শিখছিল, সে ইংরেজি শিখছিল, She was learning English. সে ইংরেজি শিখতে থাকবে, She will be learning English. শি উইল বি লার্নিং ইংলিশ। আচ্ছা, হ্যাঁ অবশ্যই। তো বলা হচ্ছে যে আমি একটা বই পড়ছি, আমি একটা বই পড়ছি না, Not reading a book. আমি কেন একটি বই পড়ছি, কেন আমি একটা বই পড়ছি না, সে একটা গাড়ি চালাচ্ছে, He driving a car. হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজ ড্রাইভিং এ, সে একটা গাড়ি চালাচ্ছে না, You don't see the doesn't driving a car. না এখানে যে অক্সিলারি ভার্ব ইজ আছে না, এরপরে নট দিয়ে দিন, হ্যাঁ, হি ইজ নট ড্রাইভিং এ কার, হ্যাঁ, সে কি একটা গাড়ি চালাচ্ছে, সে কি একটা গাড়ি চালাচ্ছে না, Isn't he driving a car? সে কেন একটা গাড়ি চালাচ্ছে, Driving a car. Yeah. ইয়েস, হ্যাঁ ঠিক আছে, বাক্যটা হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার,
হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার। এই যে হোয়াই এর পরে, হোয়াইটা হচ্ছে একটা ডাব্লিউ যুক্ত শব্দ। হ্যাঁ, হোয়াই এর পরে একটা এখানে ই দিতে হবে, অক্সিলারি ভার্ব। হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার। হ্যাঁ, সে কোথায় গাড়ি চালাচ্ছে। হোয়ার ইজ হি ড্রাইভিং এ কার। হাউ ইজ হি ড্রাইভিং এ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে। হ্যাঁ, সে কেন গাড়ি চালাচ্ছে না। হোয়াই ইজেন্ট হি, সে কখন গাড়ি চালাচ্ছে না। ইয়েস, হোয়েন ইজেন্ট হি ড্রাইভিং এ কার। হ্যাঁ, সে কোথায় গাড়ি চালাচ্ছে না। কোথায় কোথায় বলছে স্যার? হুম, হোয়ার ইজেন্ট হি ড্রাইভিং এ কার। হ্যাঁ, ড্রাইভিং। সে যদি বলি পজিটিভ বলি অ্যাফার্মেটিভ, সে কোথায় গাড়ি চালাচ্ছে। হোয়ার ইজ হি ড্রাইভিং এ কার। তাহলে দেখছেন বিভিন্ন ভাবে কিন্তু আমরা অ্যানালাইসিস করা শিখছি বাক্যগুলো। এইভাবে আমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকি কথা বলা শেখা যাবে না। এই যে দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করলাম যে হি ইজ ড্রাইভিং এ কার, হি ইজ নট ড্রাইভিং এ কার। হোয়াই ইজ হি ড্রাইভিং এ কার, সে কেন একটা গাড়ি চালাচ্ছে। সে কোথায় গাড়ি চালাচ্ছে, হোয়ার ইজ হি ড্রাইভিং এ কার। হুম, তো এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করবো। আর আজকে আমাদের মেইন ফোকাস এবং হোমওয়ার্ক থাকবে এই যে বাক্যগুলো শব্দগুলো দেখিয়েছি না, কিভাবে অ্যাডজেক্টিভ থাকলে তার আগে এন বা ইএন যুক্ত করে, যেমন এই একটা জায়গায় দেখিয়েছিলাম নাউন বা অ্যাডজেক্টিভ কি পড়েছিলাম, নাউন অথবা অ্যাডজেক্টিভ এর শেষে ইএন যোগ করে ভার্ব গঠন করা হয়, ব্ল্যাক ব্ল্যাকেন, ব্রাইট ব্রাইটেন। হুম, আচ্ছা যাই হোক, লুজ লুজেন, এখন এইটা থাকবে। আর আমি হচ্ছে আপনাদের কয়েকটা ভার্ব ফর্ম পাঠিয়ে দিব এখন, নতুন ভার্ব ফর্মের শীট। এখান থেকে ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে। আর আরেকটা বিষয়, পড়া না নিলে কখনো প্রেসার চাপ থাকে না। তো আগামী ক্লাসে প্রেজেন্টেশনের জন্য কোন বিষয় দেওয়া যায়, সবাই আমাকে একটু হেল্প করবেন প্লিজ। মাই ভিলেজ ছিল। ও আচ্ছা আচ্ছা, এটা সব একটু সকাল সকাল মনে করাই দিতে, এখন তো রাত হয়ে গেছে, বিকেল হয়ে গেছে। আচ্ছা, নেক্সট ক্লাস তবে একটু সময় পাচ্ছেন, এর জন্য আপনারা ভালো করে মুখস্থ করে রাখবেন। হ্যাঁ, ভালো করে পড়ে রাখবেন, মুখস্থ করা লাগবে না, তৈরি করে যেন বলা যায় মাই ভিলেজ। মাই ভিলেজ, মাই ভিলেজ একটু লিখে নেন এটা, মাই ভিলেজ। হ্যাঁ, এইটার উপরে একটা প্রেজেন্টেশন তৈরি করে রাখবেন, মাই ভিলেজ। ঠিক আছে। আচ্ছা, নো, মাই ভিলেজ, ইয়েস।